নায়ক সালমান শাহকে মেরে ফেলার ৩০ বছর পরে ন্যায় বিচার পেতে যাচ্ছে তার পরিবার। আমি অবাক হলাম যে এই নায়ককে মেরে ফেলার পিছনে নাকি ওনার স্ত্রী সরাসরি জড়িত, ওনার বন্ধু জড়িত এবং এছাড়াও ১০-১২ জন লোক এটার সাথে জড়িত আছে। কিন্তু দেখেন দীর্ঘ ৩০ বছর পর্যন্ত এসেছে যে নায়ক সালমান শাহ সে নিজে নিজে মারা গিয়েছে, তাকে কেউ দুনিয়া থেকে বিদায় করেনি, এরকম একটা বক্তব্য আমরা এ যাবৎকাল শুনে আসছি। কিন্তু বর্তমান সরকারের ইনভেস্টিগেশন অফিসাররা খুঁজে বের করেছে যে আসলে সে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। আমি অবাক হই যে আল্লাহ পাকের কি শক্তি, যেটা ৩০ বছর আগে ধামাচাপা দেওয়া হয়েছে কিন্তু ৩০ বছর পরেও সেটা ধামাচাপা দিয়ে রাখতে পারেনি। তারা বিগত সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়ে এটাকে ডিসক্লোজ করে দিতে চেয়েছিল, কিন্তু নতুন করে সেই মামলাকে আবার জাগানো হয়েছে এবং পরিপ্রেক্ষিতে ওনার নিজের স্ত্রী এটার সাথে জড়িত। দেখেন দুনিয়াতে আপনি বিশ্বাসটা করবেন কাকে? এই নারী আসলে তার কি কোনো অভাব ছিল? তার কি কোনো প্রাচুর্যের অভাব ছিল? সে নায়ক, সবচেয়ে সুপারস্টার নায়ককে সে তার জীবন সঙ্গী পেয়েছে, তার কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু দিন শেষে স্ত্রীর ষড়যন্ত্রের মাধ্যমে এই নায়ককে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। এখান থেকে আমাদের মেসেজ হচ্ছে যে এই দুনিয়াতেই যদি আমাদের স্ত্রীর আমাদের শত্রু হয়, মনের অপছন্দের কারণ হয়, তাহলে এই মানুষগুলো কিয়ামতের দিনে আল্লাহর সামনে যে হবে না, এটা আমরা কেমন করে বিশ্বাস করি? দেখেন এই নায়কের সাথে তার স্ত্রীর কোনো কমতি ছিল বলে আমার মনে হয় না, অথচ এরপরেও স্ত্রীর এই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে জীবন দিতে হয়েছে। এখান থেকে সাবধান হবেন যে পরিবারের জন্য, ফ্যামিলির জন্য এত বেশি কিছু করতে যাবেন না যেটা দুনিয়া থেকে আল্লাহকে ভুলিয়ে দেয়, আল্লাহর ভালোবাসা থেকে আপনাকে দূরে সরিয়ে নিবে। এরকমটা কখনোই আপনি করতে যাবেন না। স্ত্রী, সন্তান এগুলো দুনিয়ার পরীক্ষা। আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়াতে স্ত্রী, পরিবার, পরিজন, পুরো দুনিয়াটাই হচ্ছে মানুষের জীবনের পরীক্ষা। সো স্ত্রীর জন্য, সন্তানের জন্য এমন কিছু করতে যাওয়া যাবে না যেটার পরিপ্রেক্ষিতে আল্লাহর জান্নাত থেকে আমাকে বের হয়ে জাহান্নামে চলে যেতে হয়। এর জন্য সবসময় আমরা আল্লাহর দিকে ঝুঁকবো। আল্লাহর দেয়া যে নিয়ামত আছে সেই নিয়ামতগুলোকে আমরা স্মরণ করব, কারণ দিন শেষে আমরা সবাই চলে যাব। ৩০ বছর আগে মানুষটা চলে গেছে, আমরা চলে যাব, আগামীকালকে চলে যাবে। কেউ এখানে থাকতে আসেনি। কিন্তু জানেন পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, পৃথিবীর গায়ের উপরে সবাই থাকতে চায়, কিন্তু পৃথিবী কাউকে তার গায়ের উপরে, তার পিঠের উপরে বসে দিতে চায় না। একটা সময় সে ফেলে দেয় এবং সে বলে তোর জায়গা আমার পিঠের উপর নয়, তোর জায়গা হচ্ছে আমার পেটের মধ্যে। যেটা গোটা পৃথিবীতে যে ধর্মের মানুষ হোক, যেই হোক, যত বড় যেই হোক, সবাই মাটির ঘরে শুয়ে আছে। সো যেহেতু আমরা ইসলাম পেয়েছি, আমাদেরকে আল্লাহর প্রতি আকৃষ্ট হতে হবে, আল্লাহর দিকে আমাদের ঝুঁকে পড়তে হবে, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আছে সেগুলোকে অনুসরণ করতে হবে। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন। আমিন।